এরপরে আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর অনেক নবী রসুলগণ তারা নবী হওয়ার পরেও, রসুল হওয়ার পরেও তারা বাতিল শক্তির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করতে বাধ্য হয়েছেন। কেন বাধ্য হয়েছেন? আল্লাহর নবীগণ ইসলাম কায়েম করার আন্দোলন করেছেন। এই আন্দোলনকে দমন করার জন্য যখন বাতিল শক্তি তাদের উপর ঝাঁপায় পড়েছেন, নবী রসুলগণ তাদেরকে ছেড়ে কথা বলেন নাই, তাদেরকে 1 ইঞ্চি জমিনকে ছেড়ে দেন নাই। কি রাজনীতির ময়দান, কি ক্ষমতার ময়দান বা কোন জায়গায় নবী রসুলগণ তাদেরকে ছাড় দিয়ে কথা বলেন নাই। প্রয়োজন মতো তারা যুদ্ধ করেছেন এবং শহীদ হয়ে গেছেন। কি হয়ে গেছেন জোরে কর? ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, বলেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক। অন্যায়ভাবে নবী রাসূলগণকে হত্যা করা হয়েছে, তার কারণ আমার নবী রাসূলের কোনো অপরাধ ছিল না। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে নিরপরাধ মানুষ কারা? এদের কোনো অপরাধ আছে? কোনো ফৌজদারি কোনো অপরাধ আছে? এই মানুষগুলোকে মারে ফেলে দিল কেন? অনেক লোক বলে যে কিছু হলে কিছু তো রটে, তা কিছু বটে। যদিও নবী রাসূলকে মারে ফেলে দিয়েছে, হয়তো ভিতরে ভিতরে কিছু দোষ ছিল। বলেন তো কিছু কি দোষ ছিল? তাহলে এই মারে ফেলে দিল কেন? মারে ফেলে দেওয়ার মূল কারণ হলো তারা আল্লাহর কোরআনের একটা সমাজ কায়েম করতে চেয়েছিলেন। কারণ আল্লাহর সমাজ কায়েম হলে, আল্লাহর কোরআন যদি বিজয়ী হয়, চাঁদাবাজিদের চাঁদাবাজি কি হবে? বন্ধ হবে। ঘুষের ব্যবসা যারা করে, ঘুষ খাওয়ার রাস্তা চিরদিনের জন্য কি হবে? বন্ধ হবে। সুদের ব্যবসা করে আঙ্গুল ফুলে কলা গাছ হতে চাই যারা, সুদটাকে আমরা জানাজা ছাড়া দাফন করে দেব, সুদের ব্যবসা এখানে আর চলবে না। বিদায় হজের কথা তো জানেন আপনারা নাকি? বিশ্ব নবী ছিলেন বিদায় হজের ইমাম। কয়েক লক্ষ মানুষের মধ্যে তিনি ইমামতি করেছেন। এই কাবা শরীফের ইমাম ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি ভাষণে বলেছিলেন, আমি সুদ নামক ব্যবস্থাকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পায়ের তলে পিষা দিয়া গেলাম। আর একটা কথা বলেছিলেন, যারা মুসলমান তার এই কথাগুলো শোনেন, জাতীয়তাবাদটাকে আমি আমার পায়ের তলে পিষে দিয়ে গেলাম। কি পিষে দিয়েছে? ভালো করে বোঝেন। জাতীয়তাবাদটা পায়ের তলে পিষে কে দিয়েছে? যেটা পায়ের তলে পিষে দিয়েছে সেটা আবার কিছু মুসলমান হাজি, কিছু মুসলমান নামাজি পায়ের তল থেকে টাইনা তুলে মাথার তুলিছে। নবী যেটা পায়ের তলে ফেলায়, এরা সেটা টাইনা তুলে কোন জায়গা তুলিছে? এরা কি নবীর উম্মত আছে না গেছে? এরা নবীর উম্মত আছে? এদের নামাজ দিয়ে কোনো কাম হবে? নবী যেটা পায়ের তলে ফেলায় তা তুমি মাথা তুললে কেন তুললে তুমি? কারণ হলো ইসলামী মতবাদের মধ্যে তাদের ব্যবসা ভালো হয় না। তারা নারী নিয়ে, মদ নিয়ে, আরো নানা কিছু নিয়ে ফুর্তি মারতে পারে না। যা ইচ্ছা তাই করবে, এই স্বর্গরাজ্য তারা তৈরি করতে পারে না। এই জন্যই তারা ইসলামটাকে ভয় পায়। যারা ইসলাম কায়েম করতে আসে তাদেরকে তারা জীবনের দুশ্মন মনে করে। কথা ঠিক না? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন রিব্বিয়ুনা কাসির মাহু রিব্বিয়ুনা কাসির। আর নবী রাসূলের হাতে তৈরি হওয়া আল্লাহওয়ালা লোক যারা আল্লাহওয়ালা ছিল, তারাও নবী রাসূলের সঙ্গে তলোয়ার ধরেছে, যুদ্ধ করেছে দিন বিজয় করার জন্য। কি বিজয় করার জন্য? দিন বিজয় করার জন্য। আল্লাহ পাক বলছেন ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন আল্লাহর পথে এই লড়াই ও সংগ্রাম করতে গিয়া, আন্দোলন করতে গিয়া হাজারো ধরনের বিপদ মুসিবতের মধ্যে তারা পড়ে গেছে। কোনো মুসিবত, কোনো বিপদ, কোনো তুফান তাদের মনোবলকে নষ্ট করতে পারে নাই। সার্বক্ষণিকভাবে তারা চাঙ্গা ছিল। সুবহানাল্লাহ। আমরা দেখেছি আমার বগুড়ায় কিছু লোক জেল খাটার পরে 3 মাস 4 মাস পর্যন্ত বার হয়ে আসছে। আমি জিজ্ঞেস করছি কেমন আছো? আমার একবার আমার পাশে কয়েকজন আওয়ামী লীগের লোক বসা, এক লোকের সাথে দেখা হলো, জেল থেকে বের হয়েছে, আমার সাথে দেখা করার জন্য আসছে।
তাই বললাম কেমন আছো তুমি, কেমন ছিলা? আমাকে বলছে হুজুর খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ খুবই ভালোই ছিলাম। বেশ কুশল বিনিময় হলো, চলে গেল। আমার পাশের আওয়ামী লীগ আমাকে বলতেছে মনে হচ্ছে শ্বশুরবাড়ি থেকে আইলো, কথার সাইজ দেখে মনে হচ্ছে শ্বশুরবাড়ি বেড়াবা গেছিল, ঠিক না? তাই বললাম যে ঠিকই তো, যে সমস্ত ইমানদার হাজারো কষ্টের ভিতরেও মুস্কি হাসি হাসে, কি হাসি হাসে ধরে মুস্কি হাসি হেসে বলে যে অবস্থায় থাকি আমার দুনিয়া চলে গেছে, দুনিয়া হারিয়ে ফেলেছি, চাকরি হারিয়ে ফেলেছি, বাড়ি হারিয়ে ফেলেছি, কিন্তু আমি আমার আল্লাহকে তো হারাই নাই। জেলের মধ্যে ছিলাম, আমার আল্লাহ আমার সাথেই ছিল। ফাঁসির মঞ্চে গেলে আমার আল্লাহ আমার সাথী আছে। আল্লাহ যদি হারিয়ে না যায় তাহলে আমার হারাবার আর কি আছে? আমার তো কিছুই হারাই নাই। আল্লাহ যার আছে গোটা দুনিয়া তার আছে, আল্লাহ যার নাই তার দুনিয়ার কিচ্ছু নাই। আল্লাহ রসুল বলছেন এ পৃথিবীর সবচেয়ে নির্মম এতিম কে গো? কে নির্মম এতিম? আল্লাহর নবীর সাহাবাগণ বললেন যার বাবা মা মারা গেছে, দূরেই মারা গেছে। নবী আমার বললেন না, উত্তর সঠিক হলো না। সাহাবাগণ বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন, আমার এর জবাবটা জানি না। নবী আমার বললেন দুনিয়ার সব হারায়া গেলেও আল্লাহ পাক সেটা ফেরত দেয়। আল্লাহ সেটা ফেরত দিতে পারে না? পারে না? পারে। রিজিক নষ্ট হচ্ছে, রিজিক আবার ফেরত পাবে। কিন্তু কোনো মানুষ যদি আল্লাহকে হারিয়ে ফেলে তাহলে এই লোকটাই হলো পৃথিবী এবং আসমান জমিনের মধ্যে সবচাইতে নির্মম একজন এতিম মানুষ। এর আর কিছুই নাই। যারা আল্লাহ নাই তার কিচ্ছু নাই। জেলখানার মধ্যে আমার ভাইয়েরা ছিল, বোনেরা ছিল, তারা এসে বলেছে বাইরে আল্লাহর সাথে আমাদের যে সম্পর্ক ছিল, যখন জেলের মধ্যে গেলাম আল্লাহর সাথে আমাদের সম্পর্কের গভীরতা আরো বৃদ্ধি পেয়েছে। মনে হচ্ছিল আল্লাহকে খুব কাছে অনুভব করতেছি। বাইরে ব্যস্ততার জীবনে অনেক ব্যস্ততার মধ্যে আল্লাহকে অনেক দূরে মনে হতো। জেলের মধ্যে গিয়ে যখন সেজদায় পড়তাম, চোখ থেকে যখন পানি গড়িয়ে গড়িয়ে যেত, মাথার ভেতর থেকে একটা ফাঁকা, একটা স্বাধীনতা, একটা উন্মুক্ত মস্তিষ্ক অনুভব করতাম। মনে হতো এই পৃথিবীতে আমি সবচেয়ে সুখী মানুষ এখন। জেলখানার অত নিম্নমানের খাবার আমাকে বিচলিত করে নাই। প্রতিটি মুহূর্তে ওই আল্লাহকে যখন আমি স্মরণ করেছি আমার পেটটা ভরে গেছে, আমার চোখ ভরে গেছে, তৃপ্তি দিয়ে আমার হৃদয়টা ভরে গেছে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন আমার প্রিয় বান্দা কারা জানো? ইসলাম আন্দোলন করতে গিয়া যতই বিপদের মধ্যে পড়ুক তাদের মন কেউ ভাঙতে পারবে না। কারণ ওদের মন কেমনে ভাঙবে রে? আমি ওর মনটাকে আমি তো শক্তিশালী করে রেখেছি, কারণ ওরা আমাকে সাহায্য করতে চায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে যদি সাহায্য করতে পারো ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদের সাহায্য দিয়া তোমাদেরকে বলবীর্যবান বানায়া দিবে। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, ঈমানের পথে তোমার দুটি পাকে শক্ত করে ধরে রাখবো আমি আল্লাহ নিজেই। ঈমানের পথ থেকে তোমার পা দুটোকে টলাবার ক্ষমতা পৃথিবীর কারো নাই। সবশেষে আল্লাহ তাআলা বলছেন ওমা দাউফু, তারা দুর্বল হয় নাই, কোনো পরাজয় তাদেরকে দুর্বল করতে পারে নাই। এই যে আমাদের বাংলাদেশে নির্বাচন হয়ে গেল, আমরা পেয়েছিলাম, আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন 168 জন এমপি। কয়জন এমপি? আজকে ইউনূস সরকারের মুখপাত্র, উপদেষ্টা, যাকে মন্ত্রী বলা হয়, কয়েকটা মন্ত্রণালয় তার হাতে ছিল। রেজওয়ানা হাসান, কি হাসান জোরে বলুন? রেজওয়ানা হাসান, তিনি নিজে বললেন যে ইসলামী দলগুলো 168টা তারা এমপি পেয়েছিল, আমরা 100টা মাইনাস করে দিয়েছি, 68টা তাদেরকে বলবৎ করে দিয়েছি। আচ্ছা 100টা আমাদের কাছ থেকে কেড়ে নেছে, এমপিগুলো কাক দিয়েছে বলেন তো? ওই 100 জন জামাতের এমপি যেখানে যেখানে বিজয় হয়েছিল তার সাথে আর একজন পরাজিত হয় নাই। সেটা কারা ছিল বলেন? যারা পরাজিত হয়েছিল ওই পরাজিত ব্যক্তিকে বিজয়ী বানায়া ওই পরাজিত ব্যক্তির ফলাফলটা আমাদের এমপির নামে লিখে দিয়েছে রাত 12টার পর থেকে। আল্লাহ পাক
এটাকে হাত দেন নাই, ইচ্ছা করলে আল্লাহ এই ষড়যন্ত্র নস্যাৎ করতে পারতেন কিনা জোরে কথা। আল্লাহ ঠেকালেন না কেন? আমার কেন যেন মনে হয় আল্লাহ পাক বর্তমানে বিএনপি সরকারকে উলঙ্গ করতে চায়। যদি আমরা সেই সময় ক্ষমতায় যেতাম, গোটা দেশ মনে করত যে বিএনপি সরকার গেলে মনে হয় আরো ভালো হতো, ঠিক না? যেভাবে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, যেভাবে কারেন্ট নষ্ট মানে অফ হয়ে যাচ্ছে, আমরা ক্ষমতায় গেলে যদি এটা ঠিক করতে একটু সময় লাগতো, বলতে হলে সব গ্যাস সব তেল পাকিস্তানে পাঠাচ্ছে, ঠিক না? এখন কোথায় পাঠাচ্ছে এরা? তাহলে এরা যে কি করতেছে, কোথায় চাঁদাবাজি করতেছে, কোথায় মানুষ মারতেছে, কার স্ত্রীকে ধর্ষণ করতেছে, কোন স্বামীকে বেঁধে তার স্ত্রীকে ধর্ষণ করতেছে, কোন স্কুল কলেজ মাদ্রাসাকে টেনে নিয়ে যাচ্ছে, গোটা জাতি তা দেখতেছে কিনা জোরে কথা। গোটা জাতি দেখতেছে। গোটা জাতির সামনে একটা সাইনবোর্ড বানাবার জন্য আয়োজন চলছে।